গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে কিন্তু সন্ধে থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে একদমই টাইম পাইনি আজকে ব্লগ স্টার্ট করার। তোমরা খুব ভালো করেই জানো কালকে রথ, তাই আজকের থেকে আমাদের প্রস্তুতি তোড়জোড় শুরু হয়ে গেছে, তোমরা জানোই ভালো করে। তো যার জন্যে আর তার মধ্যে একটা হয়েছে কি সমস্যা, যে আজকে কিন্তু কালকে ভোর রাতে মানে 3টের সময় আম্বাবুচি সেরেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ঠাকুরের দিকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল। তো এই জন্যে আজকে ব্লগটা স্টার্ট করতে একটু ইভিনিং হয়ে গেল, কিছু মনে করো না প্লিজ। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখো যোগরযান্ত্রী কী হয়েছে, চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সবজি বাজার করা কমপ্লিট। এটা কিন্তু ভোগের সবজি রয়েছে, এখানে অনলি ফর ভোগের সবজি রয়েছে। এখানে ফল রয়েছে, ফল কিন্তু আরও আসবে, ঠিক আছে। আর এখানে কিন্তু মুদিখানা কিছুটা আনা আছে, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা দিয়ে পুষ্পান্ন হবে। এই ব্যাগের মধ্যে কিন্তু রয়েছে আরও মশলাপাতি, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে সমস্ত মশলাপাতি আছে, এখানে নুনের প্যাকেট রয়েছে। এইগুলো হচ্ছে চাল, চাল কিনে রাখা হয়েছে। এই বস্তার মধ্যে কিন্তু রয়েছে পাতা, পাতা, গ্লাস, সমস্ত কিছু এই বস্তার মধ্যে রয়েছে। আর আমার এখন সন্ধে দেওয়া কমপ্লিট হলো, আমি কিন্তু এক্ষুনি স্নান করে উঠেছি, ঠিক আছে। তো চলো বাকিগুলো দেখাতে থাকি। এদিকে দেখো, এই ঘরদোরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ফ্যাস মোছা। কিন্তু আজকে আমাদের লাঞ্চ করা হয়নি, টাইম পাইনি অ্যাকচুয়ালি। এখন কিন্তু সন্ধে 7টা বাজে, ঠিক আছে। তো চলো বাকিগুলো দেখাতে থাকি। এ দেখো, এখানে কিন্তু লতি কিনে রাখা আছে, হ্যাঁ, লতি আছে, এখানে লাউ রয়েছে, আরও অনেক সবজি রয়েছে শুধু ভোগের জন্যে, ঠিক আছে। এবার চলো তোমাদের বাইরেটা দেখাই। এদিকে বন্ধুরা, আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি সমস্ত কিছু, এখনও পর্যন্ত জল আসেনি, জল আসবে, জলের কাজ হবে। জামা কাপড় কোনো রকমের মেলা হয়েছে, এখানে কিছু করার নেই। আর এদিকে দেখো, আমার প্যান্ডেল করা কমপ্লিট। এই দেখো, দেখতে পাচ্ছ প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেছে, কালকে আরও ভালো করে দেখতে পাবে। একদম এপাশ থেকে প্যান্ডেল হয়েছে, একদম ওই মাথা পর্যন্ত দেখতেই পাচ্ছ, পুরো প্যান্ডেল করা হয়ে গেছে, মানে তাঁবু টাঙানো হয়ে গেছে। এরকম তাঁবু টাঙানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ বাবা, ঘোলা হয়ে গেল দেখলে, এই যে তাঁবু টাবু সব টাঙানো কমপ্লিট। আমি জামা কাপড়ের তাঁবুর নিচেই মেলা আছে, এখনও পর্যন্ত তুলিনি, এখন তুলবও না। চলো ঠাকুর মন্দিরটা এবার দেখাবো তোমাদেরকে। এরকম আমার মেজো যা সন্ধে দিয়ে বেরোলো মাকে, সন্ধে হয়ে গেছে। এই যে মেজদি সন্ধে দিয়ে বেরোলো। জয় মা, মা গো মঙ্গল করো। শরীর ভালো নেই, মেজো যার শরীর এমনিতেই খারাপ থাকে, ওর শ্বাসকষ্টের প্রবলেম আছে, আর এখন তো 14টা প্রবলেম এসে একসঙ্গে ধরেছে। রিম্পি কি আছে? আচ্ছা, আমি যাচ্ছি একটু পরে, ঠিক আছে। অনেক রোগ ধরেছে, অনেক অনেক কোন রোগের কথা বলবো, একটা ছেড়ে আরেকটা করে বলতে হবে, এত রোগে এসে ধরেছে। হ্যাঁ, মেজদির প্রচুর রোগ, শরীরটা এমনি খারাপ, ভালো নেই। আর কি জানো। তো এদিকে দেখো, জলের জার নিয়ে আসে রাখা আছে, এই কটা জল আপাতত রাখা আছে, পরে আবার নিয়ে আসা হবে। হ্যাঁ, এই যে আমার ছেলের আশ্রম থেকে বাসন চলে এসেছে ঠাকুরের, ঠাকুরের বাসন টাসন আনা কমপ্লিট, দেখো। আর এই তাঁবুগুলো এখানে পাতা হবে, ঠাকুর মন্দির ধোয়া মোছা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এক দিদি এসছেন এখানে। আর এখানে এই যে চেয়ার, প্যান্ডেলের সাথে চেয়ার দেওয়া হয়ে গেছে, বাকি এখনও বাসন আনা আরও বাকি আছে, এখনও আনা হয়নি, আনবে ছেলে। আর এই যে এখানে দেখো সব ফুল, ভ্যারাইটিস ফুল, দেখো এই সব ফুল, ফুলে ভর্তি। দেখো, আর এখানে মাইকের সেট চলে এসছে, এই যে মাইকের সেট চলে এসছে। এই হচ্ছে মাইক ম্যান দাদা, এই যে আমার দাদা, আমাদের দাদা, আমাদের পরিচিত খুব। দাদার নাম কি? আমার নাম আচ্ছা, প্রতিমা মাইক সার্ভিস। প্রতিমা মাইক সার্ভিস। বাবার সময় থেকে বোধহয় ওনারা ইয়ে করছেন, তাই না বলো? হ্যাঁ, আমার শ্বশুরমশাইয়ের সময় থেকে ওনারা আছেন। তো যাই হোক, দেখো কি বলে, ছেলে আসবে একটু পরে। দেখো এখানে কচু শাক, হ্যাঁ, কচুর শাক কেটে রাখা আছে, এগুলো ঘরে তুলিনি কেন, ঘরটা দাগ পড়ে যাবে এই জন্য, বুঝতেই পারছো, ঠিক আছে। এই দরজাটা খুলে দেবো একটু পরেই।
আর এদিকে দেখো জল এসে গেছে। তো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম, যোগাযোগ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রথের ওদিকে গেলাম না, এখন রথের ওখানটা অন্ধকার, রথকে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, যে ছেলে এসে রথ সাজায় আমার, যে ফুল দিয়ে, প্লাস্টিকের ফুল দিয়ে, সেই ছেলের নাম্বারটা কোনো কারণে আমার হাজব্যান্ডের ফোন থেকে হারিয়ে গেছে। মানে হাজব্যান্ড খুঁজে পাচ্ছে না ওই নাম্বারটা কোথায় চলে গেছে। এবার ছেলের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি, আর ছেলের বাড়িও আমরা ঠিক মতন চিনি না, ঠিক আছে। মানে আগে যে পুরনো বাড়িটা ছিল সেটা চিনি, কিন্তু এখন যে নতুন বাড়িটা ছেলে আছে সেই বাড়িটা এখন আমরা চিনি না। তো যার জন্য ছেলের কাছে এখন যাওয়া হয়নি। তো ছেলে যে মালা নিয়ে এসছে, গাঁদা ফুলের মালা, সেটা দিয়ে কোনো রকমে এবছরের রথটা সাজানো হবে, যেহেতু ছেলেকে আমরা কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। সমস্যা হয়ে গেছে এই জায়গাটায়, অনেক প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়েছে। নিমন্ত্রণ করা কমপ্লিট হয়নি, কার্ডগুলো ঠিক মতন বিলি করা হয়নি, অনেক কিছু প্রবলেম হচ্ছে, কেননা সময়টা অনেকটাই শর্ট হয়ে গেছে। তার মধ্যে আমরা অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে গেছি, ফোন টোন এই সেই নিয়ে, শরীর টরীর খারাপ টারাপ নিয়ে। তোমরা তো এগুলো জানোই, এগুলো নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে। তো চারিদিকে এত ঝামেলায় জড়িয়ে গেছি, সমস্যা হয়ে গেছে। আর এখন 7:30 জল এসছে, আমি এখন জল ভরবো। সারাদিন আজকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, আমার হাজব্যান্ডের। আর এখন আমরা একটু চা আর একটু পাউরুটি খাবো, ঠিক আছে। রাত্রের দিকে হয়তো একটু ভাত খাবো। আর এখন কিন্তু দিদিরা আসবেন সবজি বানাতে, ঠিক আছে। আজকে রাত্রে সবজি বানিয়ে রাখবে, আর কালকে সকালে এসে কিন্তু রান্না শুরু করবেন দাদারা, ঠিক আছে। ছেলের আশ্রম থেকেই সবাই আসবে, ছেলেও আসবে। আর আজকে কিন্তু আমার জগন্নাথ আসছে, ঠিক আছে। জগন্নাথের অঙ্গরাগ কমপ্লিট, অপূর্ব সুন্দর তার, মানে তার সৌন্দর্য যাকে বলে, দেখে মুগ্ধ হয়ে যাবে। ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ছবিটা, কিন্তু আমাকে বলে দিয়েছে, মা তুমি এখন কিন্তু কাউকে দেখাবে না, রথের দিনই একমাত্র জগন্নাথকে তোমরা দেখতে পাবে, তার আগে না। অপূর্ব সুন্দর অঙ্গরাগ কমপ্লিট হয়ে গেছে। যখন জগন্নাথ নিজের বস্ত্র পরিধান করে, তসরের বস্ত্র পরিধান করবে কালকে, তখন তোমাদের দেখাবো যখন, তখন আশা করি তোমরা মুগ্ধ হয়ে যাবে আমার জগন্নাথকে দেখে। ভীষণ পছন্দ, আমার খুব ভালো লেগেছে জগন্নাথের এই অঙ্গরাগ, খুব ভালো লেগেছে। আমার ছেলে না হলে কিন্তু হতোই না, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলবো না, আবার পরে দেখাচ্ছি। দিদিরা আসুক, সবজি টবজি বানাক, ছেলে আসবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। যেহেতু আর ঠাকুরঘর তোমাদের দেখাতে নিয়ে যাই একটুখানি, যেহেতু আজকে আম্বাবচী। আচ্ছা আমি পরে বলছি, আগে গিয়ে তোমাদের একটু দর্শন করিয়ে আনি আমার ঠাকুরকে। তো বন্ধুরা আজকে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। সন্ধে আর পুজো দুটো একসঙ্গেই দেখালাম। এই দেখো, আমার কিন্তু যেহেতু আজকে কালকে ভোর রাতে আম্বাবচী সেরেছে, তো আমার এই ঠাকুরের সব আসন টাসনগুলো তুলে ঠাকুর পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর কিন্তু আবার পাততে হয়েছে, পেতে তারপরে ঠাকুরকে পুজো দিতে হয়েছে। যেহেতু মানে যেটাকে বলা হয়, আমরা যেমন, আমি বলছি ঠিক আছে পরে, আগে ঠাকুর দর্শন করিয়ে নিই। দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে। আজকে কিন্তু বৃহস্পতিবার, মায়ের ঘট পাতা হয়েছে, কত সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা, ফুলে ভরে গেছে। আজকে প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফুল তুলে শেষ করতে পারছিলাম না আমরা। এ দেখো, এ ঘরেও পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখানেও সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে আমি বলছিলাম যে আমাদের যেমন প্রত্যেক মাসে যে ঋতুস্রাব হয়, তো সেক্ষেত্রে মায়েরও যখন কামাখ্যা, মানে যেটা আমাদের যেটাকে বলা হয় আম্বাবচী, সেই সময় যখন আমরা মাও যখন সেই সময়টা দিয়ে যায়, তারপরে যখন 4 দিন পেরিয়ে যায়, মাকেও কিন্তু তখন ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, ঠিক আছে। তো যার জন্যে আজকে সেইভাবেই মাকে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে তারপর কিন্তু মায়ের পুজো দেওয়া হয়েছে, বুঝেছো তো। তো এটাই তোমাদের বললাম যে এইভাবেই ঠাকুরকে পুজো করা হয়, বিশেষ করে আম্বাবতী যখন লাগে এবং ছাড়ে। আম্বাবতী লাগলে পরে তো তোমরা ভালো করেই জানো যে মেয়েরা কিছু করতে পারবে না, মেয়েরা ঠাকুর ছুঁতে পারবে না, মেয়েরা ঠাকুরে ফুল তুলতে পারবে না, সন্ধে দিতে পারবে না, পুজো দিতে পারবে না, কিছুই করতে পারবে না। সে সধবাও নারী হলেও হবে না, ঠিক আছে। বিধবারা তো পারবেই না, সধবারাও পারবে না, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সব কিছুই খুলে বললাম। তো আজকে যেহেতু কালকে ভোর রাতে যেহেতু ছেড়েছে, তো আজকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। সমস্ত আসনের যেগুলো ছিল সেগুলো সব তুলে বা ঢাকা ছিল যেগুলো দিয়ে, সেগুলো সব তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার পেতেছি। আজকে আবার প্রচুর পরিশ্রম হয়ে গেছে, কালকে তো আবার আছে, পরশু দিন আবার বিপত্তারিণী আছে, দেখা যাক কি হয়, ঠিক আছে। ভগবান যদি জোর দেয় শরীরে তাহলে অবশ্যই হবে, ঠিক আছে। তা চলো দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে।
বাকিটা পরে দেখাচ্ছি। দেখি বাবাই, এটা কি মুকুটে? হ্যাঁ, মুকুটের? না এটা হচ্ছে ময়ূর পাখা ঠাকুরের আরতির জন্য। ও, আর এইগুলো হচ্ছে বাবার তো এসব মনে থাকে না, এইগুলো হচ্ছে ইয়ে কি বলে, কি এগুলো? ঠাকুরের পতাকা। রথের উপর দেবে তো, পতাকা না হলে ঠাকুরের রথে তো ধাবমান হয় না। 5টা পতাকা লাগে, চারদিকে 4টে আর মেন একটা। দেখি পতাকাগুলো। তো পাটকাঠি লাগবে। না পাটটা নেই, অন্য ওইগুলো। হুম আছে। হুম। এ ও বিনয়দার সাথে কেউ আসবে না সবজি বানাবার? 3জন আসবে। তাহলে আবার এই দিদিরা বানাবে, এত কষ্ট করে একটু রাতে একটু রেস্ট নেবে না বলতো? না ওরা তো এসেও তো, ওদের তো কত রান্না, লোকের রান্না কি মুখের কথা নাকি? আর ওরা কি রেস্ট তো সারা জীবন। আমার কালকে কি ছোটা সকালবেলা মালাগুলো একটু ভেসে গেছে, এই মালাগুলো ভেসে গেছে। এ কোন মালা? গেঁদার হবে না, আমি তো বাড়ি ছেড়েই নড়তে পারবো না। তোমাদের ভিডিও বন্ধ। তো বন্ধুরা, আজকের মতন সবাইকে গুড নাইট। জানি না শুনতে পাচ্ছি কি না, কারণ দিদিরা এখন মিক্সিতে সমস্ত কিছু বেটে বেটে রাখছে। ভোরবেলা উঠে রান্না বসাবে দিদিরা মুগের। তো দেখে নিলে যে আজকে রথের তোড়জোড় কীরকম চললো। বেশি বড় লাইট জ্বালালাম না, তোমাদের কাকা ঘুমাচ্ছে, দেখবা কাকা ঘুমাচ্ছে, বুঝেছো? এই জন্য এই কম আলোতেই তোমাদের সঙ্গে কথা বললাম, আর বেশি কিছু কথা বলবো না। আমিও এখন একটু শোবো, দিদিরাও শোবে। একজন দিদি শুয়ে পড়েছে, আর একজন দিদি ওই মশলাগুলো করে রেখে রেডি করে শুয়ে পড়বে। আবার ভোরবেলা উঠে দিদিরা ভোগের রান্না বসাবে, ঠিক আছে? তো আজকের কমেন্ট সেকশন পড়া হলো না, পড়ার টাইম নেই। সবার কমেন্ট আমি দেখেছি, কমেন্ট সেকশন পড়বো নেক্সট দিন, ঠিক আছে? হয়তো কালকেও হবে না পড়া আমার, আমি পড়ে নেব। তোমরা তো জানোই যে আমি হয়তো 2-3 দিনে কমেন্ট সেকশন একসঙ্গে পড়ে নিই। তো আজকের ব্লগটা হয়তো খুবই ছোট রইলো, কেননা সকাল থেকে একদম সময় পাইনি তোমাদের সামনে এসে কথা বলার মতন। বুঝতেই পারো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কতটা কাজের প্রেশার থাকে, আর বাড়িতে যেহেতু আমার লোকজন খুব কম, ঠিক আছে? আমার কাজ তো আমাকেই করতে হয় একা একা, তো যার জন্য একটু প্রবলেম। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ইগনোর করো, কিছু করার নেই, বসার জায়গা নেই, ঠিক আছে? তো এখন একটুখানি আমি শুয়ে রেস্ট নিই, কেননা তোমরা জানো। দাঁড়াও, আওয়াজে শুনতে পাবো না। বাবা, এখনই আমার চোখ মুখের অবস্থা কি খারাপ দেখছো। কালকে যে আমার কী হবে আমি জানি না। দাঁড়াও, তো এখনই চোখ মুখের অবস্থা দেখছো খুব খারাপ। কালকে কী হবে আমি জানি না, কেন বলো তো? আমি আর এখন পেরে উঠি না। অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে, তো 16-17 বছর বয়সে বিয়ে হয়েছে। তারপর থেকে শ্বশুরবাড়িতে এই অনুষ্ঠান আমি আগাগোড়া, এখন তো তাও কম, আর এর আগে আরও ছিল। সেই অনুষ্ঠানগুলো আমি কাটিয়ে উঠে এসেছি। আমি একা না, আমার জায়েরাও করেছে। এখন আমাদের সব বয়স হয়ে যাচ্ছে, এখন আর পেরে উঠছি না, বুঝেছো তো? আচ্ছা, বলছে মা তুমি শো, আর ডিস্টার্ব করবো না, আওয়াজে ঘুম হবে না। আবার নার্ভের পেশেন্ট তো, ওষুধ খেয়েছি, আর ওষুধ খেলে এখন আমার তাকানোর ক্ষমতা নেই, ঠিক আছে? তো চলো, সবাইকে আজকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর শুভ রথযাত্রা সবাইকে। খুব এনজয় করো রথযাত্রায়, এবং জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত করো। আর আমার জগন্নাথকে দেখবে তো অবশ্যই, তোমরা কালকে দেখতেই পাবে। জগন্নাথ অলরেডি চলে এসছে আমার বাড়িতে,
আমি আজকে তোমাদের দেখালাম না, আমি কালকে একবারে আমার জগন্নাথকে তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। আর পাখার আওয়াজে শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, তাহলে প্রচণ্ড ঘ্যার ঘ্যারে আওয়াজ হবে পাখার আওয়াজে, একটু কষ্ট করে শুনে নাও। পাখা বন্ধ করা যাবে না, ঘুমাচ্ছে তো, তো পাখাটা বন্ধ করলাম না, এই আওয়াজেই কথা বললাম, যেটুকু শোনার হয় শুনে নাও। ব্লগটা এখানে এটুকুই রইল। আর সবাই খুব ভালো করে এনজয় করো রথযাত্রা। হয়তো অনেকে দীঘার জগন্নাথ মন্দিরে গেছে বা পুরীতে গেছো, সেখানে গিয়েও এনজয় করো, জগন্নাথ দর্শন করো, জগন্নাথের আশীর্বাদ নাও। আর সবার মঙ্গল কামনা করো। আর আমিও সবার মঙ্গল কামনা করব কালকে জগন্নাথের সামনে, যেন তোমরা সবাই, আমার এআরএস ফ্যামিলির সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি তোমাদের কিন্তু আগের ব্লগেই অলরেডি নিমন্ত্রণ করে দিয়েছিলাম আমার প্রত্যেকটা এআরএস ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে, যারা আমার সাবস্ক্রাইবার, বাট আমার মানে সাবস্ক্রাইবার যারা আমার সাবস্ক্রাইবার নও, প্রত্যেককেই বলছি, আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে, ঠিক আছে? অবশ্যই তোমাদের নিমন্ত্রণ রইল। আগেও আমি বলেছি, আগের ব্লগেও বলে দিয়েছি, ঠিক আছে? সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি আমি, যে তোমরা সবাই এসো, ঠিক আছে? আর আমার তরফ থেকে নিপাতিত কমেন্টে নিমন্ত্রণ করেই দিয়েছে। তো চলো, সবাইকে আজকের মতন বিদায়। আমরা শরীর চলছে না, দেখা হবে আবার নেক্সট ব্লগে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু শুভ রথযাত্রা, আমার জগন্নাথের আজকে রথ বেরোবে। চলো দেখি কি কি হচ্ছে, ঠিক আছে? চলো দেখতে থাকো। এখানে ভোগ হচ্ছে, হ্যাঁ, তো দিদি কাল থেকে ভোর 4টা থেকে উঠে ভোগ রান্না করছে। এখানে ভোগ রান্না হচ্ছে এই ঘরে, আর এদিকে দেখো বাইরে রান্না হচ্ছে। এই যে আমাদের, দাঁড়াও, আমরা দুই বিয়ান, ও ভাবো, এই যে নামছে। চলো আগে ঠাকুর মন্দির দেখাই। সব ঠিক আছে। এই যে এখন আর কথা বলবো না, ভয়েস দিতে হবে, এখানে আওয়াজ হচ্ছে। বুঝতে পেরেছি, আমাদের মা বাবা দাদু দাদু ঠাকুমা, তোমার বাবা যদি হয় আমরা দাদু ঠাকুমা মাকে। বসে পড়েন। আগে জল দাও, নাহলে বসবে না।
ओम शानंदमानंदमने वसंतम आनंदकंदम हतपापकृतम वाराणसी राधा गोविंद प्रेमानंद हरि हरि। ও দিদি তাহলে তো ইয়ে পেরে কানবো। ওই যে না না ওই যে ওখানে দেখ ওখান থেকে দেখ ওই মাথার উপরে ওকে উপরে তারপর হ্যাঁ ওই যে ওখানে বাজে উপরে ও দিদি না হ্যাঁ ওই যে না বাজলো এই যে পাশ থেকে এটা এখানে বেঁধে চলতে হয় দিদি। এখানে একটু সামনে ঝুলা এখানে সুতো এই শ্যামল দেখো তো এখানে সুতো সুতো নিয়ে আছে। তাতে যিনি এই উৎসবের কর্তা প্রাণ পুরুষ এর নাথ স্বরূপ সেই জগন্নাথ দেবকে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। প্রণিপাত জানাই সেই জগন্নাথ দেবের অগ্রজ বলভদ্রদেব, যিনি অনন্ত নাগের স্বরূপ, সেই বলভদ্রদেবকে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। প্রণিপাত জানাই সুভদ্রা মহারানী, যিনি ভদ্রা দেবী স্বরূপানী, সেই সুভদ্রা মহারানীর শ্রীচরণে বন্দে। প্রণিপাত জানাই সুদর্শন চক্রের যে যিনি কোটি সূর্য সমপ্রভ, সেই সুদর্শন চক্রের কে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। আজকে রথযাত্রা, রথযাত্রা প্রাতকালে আমি
শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা সম্বন্ধে কিছু বলবো, আর ভক্ত সঙ্গে জগন্নাথের যে সম্পর্ক তার সঙ্গে কিছু বলবো। জগন্নাথ এমনই একটি দেবতা যাকে বর্ণনা করা খুব কঠিন, যিনি জগন্নাথ, আবার তিনি পরাণ প্রিয় তাই। শাস্ত্র বলছেন গগনম গগনাগারম সাগরম সাগরোপমম রাম রাম নয়োর্যুদ্ধম রাম রাম নয়োরিবহ। অর্থাৎ আকাশের সাথে আকাশেরই তুলনা হয়। আকাশ কিরকম যদি কাউকে বলা হয় যিনি আকাশ দেখেননি তাকে বোঝানো সম্ভব নয় যে আকাশটা কিরকম। সাগরটা কিরকম যদি কাউকে জিজ্ঞেস করা হয় অর্থাৎ সাগরটা কিরকম, তিনি তাকে কিন্তু যিনি সাগর দেখেননি তাকে সাগর বোঝাতে পারবেন না। কারণ কি বলবেন, এক গামলা জল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জগন্নাথের জন্য এগুলো সব কিনেছি, জগন্নাথকে দেওয়া হবে। আমার ছেলে বললো মা যাও দোকান থেকে কিনে নিয়ে আসো। তো দোকান থেকে আমি কিনতে এসেছি, তখনই তোমাদের দেখিয়ে নিলাম কত রকমের জিনিস কিন্তু জগন্নাথকে ভোগ দেওয়া হবে। আমি বলছি আমাদের কিন্তু বাড়িতে 56 রকমের ভোগ দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা শুধু আজকে। বাবাকে বলে যাও। ভেতর থেকে একটা ছেলেকে ডাকো তো ছেলে আসবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যা ভেতরে যা, ভেতরে যা, দাদা বসে আছে। সব দাদা এসছে, দাদা এসছে, ভেতরে যাও। একটু পরে গিয়ে দিয়ে আসবো।
শুভ শুভ হ্যাঁ ঠিকই বলেছে। হ্যাঁ বলুন, আমি ফোনে কথা বলছি আপনার সাথে। বলছি দুর্টুকিটা পেছনে দিয়ে দিলে ভালো হতো, নাহলে নাম শোনা যাবে না কিন্তু। দুর্টুকিটা পেছনে তত্ত্বাবধানে যেন এই পরিচালনা হয়। আগে 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 একটুখানি এই ঝাঁটা দিয়ে আগে ঝাঁট দিয়ে সামনে চলে যাও, সামনে চলে যাও, নাহলে রথ সাইকেল সাইকেলগুলো সরিয়ে দাও, সামনে দিয়ে দাও, সামনে এক গলির পাশে দিয়ে দাও সাইকেলগুলো। এই রাতুল, তুমি দাও না মামা, অনিবাস মামা দিকে তুমি দাও না। না আগে একটু পথটা মার্জনা করে দিক এই মোড়ে মাথা পর্যন্ত, তারপরে সামনে সামনে চলে যাও। যারা যারা একটুখানি এই এই মার্জন সেবা করবে তারা সামনে চলে যাও। হ্যাঁ ওই সামনে চলে যাও, মোড়ের সামনে চলে যাও, এখান থেকে রাত ঝাড় দিতে দিতে, নইলে রোদ চললে বিড়ম্বনা হবে। আর এই এখানে মোটরসাইকেলটা কার? মোটরসাইকেলগুলো নিয়ে কিন্তু সমস্যা হবে। তোর বাবার, তোর বাবার। তো বন্ধুরা আমি তোমাদের সব দেখিয়ে দিলাম। এই যে জগন্নাথের রথ কিন্তু এখন বেরোচ্ছে, জগন্নাথ উঠে গেছে রথে। আমি এর মাঝখানে কোনো কথা বললাম না, কারণ কথা বললে তোমরা শুনতেও পাবে না, আর জগন্নাথের এই রথযাত্রাটা তোমরা উপভোগ করতে পারবে না। তাই এখন একদম শেষ মুহূর্তে এসে তোমাদের সঙ্গে একটু কথা বললাম। আর এইভাবে আজকে কিন্তু আমি দুদিনের ব্লগ একসঙ্গে দিয়েছি, যেহেতু আগের দিন সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম বলে। তো ব্লগটা বড় হলো, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে, কেননা আমি চেয়েছিলাম যে ব্লগটা পুরোটাই তোমাদের তুলে ধরি আগের দিনের থেকে এখন পর্যন্ত, যেহেতু আগের দিন পরে কালকে আমি কোনো ব্লগ শ্যুট মানে পোস্ট করতে পারিনি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই এখন শুরু হচ্ছে জগন্নাথের রথ টানা। ঠিক আছে, এখন কিন্তু জগন্নাথের রথ মানে পরিভ্রমণ করা হবে পুরো রানাঘাট শহর। মানে পুরো রানাঘাট বলতে বাজারের মধ্যে দিয়ে বেশিরভাগ জায়গায় রথ নিয়ে যাওয়া হবে বাজারের মধ্যে দিয়ে। বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টির মধ্যেই সবাই ভিজে ভিজে এই দেখো রথ টেনে নিয়ে যাচ্ছে সবাই। মানে এত সুন্দর লাগছে দেখতে। আমার ছেলে ছিল, আর আশ্রম থেকেও লোকরা, যেখানে রথ আমার থাকবে আমার মাসির বাড়ি, সেখান থেকে আমার হাজব্যান্ড রয়েছে, ছেলে রয়েছে, দেখতেই পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু টানা হচ্ছে, আর রথের সামনেটা ঝাড় দেওয়া হয়েছে। আর আমাদের এই গলির রাস্তাটা এতটা ছোট না, রথটা বেরোতে খুব অসুবিধা হয়ে যায়, বুঝেছো? খুব সাবধানে যেতে হবে। ওই যে দেখো তার তুলে তুলে তবে যেতে হচ্ছে। এখানে অনেক তার ফার টাঙানো থাকে, তো কারেন্টের তার, কেবিলের তার ছিঁড়ে গেলেই অসুবিধা। ঠিক আছে, তো এইভাবেই রথ যাচ্ছে। তো এইটুকুই তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো রথযাত্রা আর উপভোগ করতে থাকো। আর কি বলবো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমাদের বাড়ির রথযাত্রা এবারে তোমাদের কেমন লাগলো। কেন গেলবারের থেকে কিন্তু এবারটা আরেকটু বড় করে করা হয়েছে, অনেক লোক এসেছিলো। পুরোটা হয়তো আমি শ্যুট করে উঠতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, তো দেখো পুরো শহর পরিভ্রমণ করা হবে। আর এবারে কিন্তু রথকে জগন্নাথকে ভোগ দেওয়া হয়েছিল 56 রকমের।
56 রকমের ভোগ দিয়ে কিন্তু জগন্নাথের ভোগ দেওয়া হয়েছিল। আর এই যে আমরা এখন মেন রাস্তায় চলে এসেছি, মানে কলেজ রোডে। কলেজ রোড থেকে পুরোটাই ঘুরবে। বৃষ্টি পড়ছে, ছেলে মাথায় দেখো ওটা দিয়ে রেখেছে, ওকে ছাতা দিয়েছি, ছাতা নেয়নিও। আর আর আমি পুরোটা যেতে পারিনি, কেননা বাড়িতে তো অনেক লোকজন ছিল, তাদেরকে প্রসাদ দিতে হবে বলে আমি পুরোটা যেতে পারিনি। ঠিক আছে, তো তোমরাই দেখতে থাকো, উপভোগ করতে থাকো রথযাত্রা। আশা করছি ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের বাড়ির রথযাত্রা, অন্তত আমার জগন্নাথের রথযাত্রা। বুঝেছো, প্রচুর মানুষের সমাগম হয়েছিল, খুব ভালো লেগেছে। দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, সামনে ব্যানার দেওয়া হয়েছিল আমাদের, যেহেতু এবারে 32 বছর পদার্পণ করলো রথযাত্রা, তো তাই জন্য একটু বড় করেই করা হয়েছে। দেখো তোমরা, আশা করছি ভালোই লাগবে তোমাদের আমাদের রথযাত্রা। আর এই দেখো, ডগর থেকে আরম্ভ করে আমার ছেলে কিচ্ছু বাদ দেয়নি, সব ছিল। ঠিক আছে, তাহলে ব্লগটা আজকে আমি কিন্তু এইটুকু, আরেকটু পুরোটা দেখো। এইভাবেই আমি ব্লগটা আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সব একসঙ্গে বলে দিলাম। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও, বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। দেখতে থাকো পুরো ব্লগটা। জগন্নাথকে তার মাসির বাড়ি পৌঁছে এসে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইটুকুই শুট করতে পেরেছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।